বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে দশমিক সংখ্যা থেকে অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি কিভাবে করা যায়, পরিবর্তন করা যায়। আজকের আলোচনা হলো যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে কিভাবে ফিরে আসবো। পিছনে আমরা আলোচনা করছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাবো, এখন আলোচনা হলো যে কোনো সংখ্যা থেকে দশমিকে কিভাবে ফিরে আসবো, দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে আমরা লিখছি যে বাইনারি থেকে ডেসিমেল দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। আরো যদি কোনো পদ্ধতি থাকে সংখ্যা পদ্ধতি, ওর থেকে আমরা ডেসিমেলে কিভাবে ফিরে আসবো। এখানে একটা বিষয়, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যাগুলোর উপর পাওয়ার বসাতে হবে। সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা হয়, আমরা যে সংখ্যা থেকে পরিবর্তন করব ওই সংখ্যা যদি পূর্ণাংশ হয়, তাহলে পাওয়ার শুরু হবে 0 প্লাস, শূন্য প্লাস দ্বারা। আর সংখ্যাটি যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশ আমরা জানি যে কোন সংখ্যার পূর্বে যদি এরকম চিহ্ন থাকে, ভগ্নাংশ চিহ্ন থাকে, তাহলে সেটা হলো রেডিক্স পয়েন্ট, যেটাকে বলি, যেটা হলো ভগ্নাংশ। আর যে কোনো চিহ্ন না থাকে তাহলে এটা পূর্ণাঙ্গ। এটা পূর্ণাঙ্গ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা। যদি সেটা ভগ্নাংশ হয় আর সংখ্যাটি যদি ভগ্নাংশ হয়, তাহলে পাওয়ার শুরু হবে -1 দ্বারা। একটা বিষয়, খুবই লক্ষণীয় বিষয়, পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে আমরা যত এদিকে আসতে থাকি তার মান তত বাড়তে থাকে। সংখ্যা যত এদিকে আসবে, বাম দিকে আসবে, মান তত বাড়বে। আর যদি ভগ্নাংশ হয়, তাহলে এই ভগ্নাংশ চিহ্ন থেকে সংখ্যা যত দূরে যাবে, মান তত কমবে। ভগ্নাংশ চিহ্ন থেকে সংখ্যা যত দূরে যাবে, মান তত কমবে। এদিকে আসলে মান বাড়ে, ওইদিকে গেলে মান কমে। তাহলে আমরা দেখি কিভাবে একটা সংখ্যাকে, যে কোনো সংখ্যা থেকে, এখন এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। এই নোট আমরা ফলো করলে যে কোনো সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি, কোনো সমস্যা হবে না। যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে আমরা ওই সংখ্যা যদি পূর্ণাঙ্গ হয়, তাহলে পাওয়ার দিব +0 দ্বারা শুরু হবে, প্লাস দিয়ে। আর যদি ভগ্নাংশ হয় তাহলে -1 দ্বারা শুরু হবে। এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল এটাকে পড়ে দেখি। বাইনারি থেকে আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি, বাইনারি পূর্ণাঙ্গ সংখ্যা বাইনারি, আমরা দশমিকে যাব। এখন দশমিক পূর্ণ সংখ্যাটা কিভাবে করব, তাহলে আমরা আগেই বলছিলাম যে এটার পাওয়ার বসাবো। পাওয়ার হবে 0, 1, 2। এদিকে যত আসবে পাওয়ার তত বাড়তে থাকবে, নিচে তার বেস থাকবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই প্রত্যেকটা সংখ্যা একটা একটার সাথে যোগ, প্লাস অবস্থায় আছে। এখানে প্লাস, এখানে প্লাস, প্রত্যেকটা প্লাস। তো এই সংখ্যাটা কিভাবে হলো, এই সংখ্যাটা হলো 100 প্লাস 10 প্লাস 1, এইভাবে আছে। অর্থাৎ এখানে সবটা প্লাস অবস্থায় থাকে। এখানে যদি প্লাস অবস্থায় থাকে, তাহলে আমি এই সংখ্যাটা বাংলা কিভাবে বানাবো? একের সাথে 2 আছে গুণ অবস্থায়, 1 গুণ 2, 1 গুণ 2 উপরে পাওয়ার 2 প্লাস, আমি এটাকে ভাঙলাম, এখন এটাকে ভাঙবো। এখানে যদি ভাঙি, এটা 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 হবে এটা 1 প্লাস 1 গুণ 2 উপরে পাওয়ার 1 প্লাস। এখন যদি এটাকে দেই, কি হবে? 1 গুণ 2 উপরে পাওয়ার 0। এই আমার তিনটা সংখ্যা হলো। এখন আমি কি করব, 2 2 এর সাথে গুণ করলে কি হয়? 4 হয়। 4 আবার 1 এর সাথে গুণ করলে 4ই থাকে, 4 প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 1, আবার 1 এর সাথে গুণ করলে 1ই হয়, 1 প্লাস। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, এটা আমাদের লক্ষণীয় বিষয়। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। অনুরূপভাবে 16 এর পাওয়ার যদি 0 হয়, মান হয় 1। অনুরূপভাবে 8 এর পাওয়ার যদি 0 হয়, তার মান হবে 1।
এই বিষয়টা আমার লক্ষ্য করতে হবে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, তাহলে আমি এটা করতে পারলাম 1 পাইলাম, এখানে 1 বসালাম। টোটাল কত হলো 4 আর 2 6 আর হলো 1 7, আমি পাইছি 7 দশমিক। আমার আনসার কি হলো? আনসার হলো বাইনারি, এই আমি এটা থেকে বাইনারি দশমিকে পাইলাম, অর্থাৎ বাইনারি থেকে আনসার কি পাইলাম বাইনারি, আমরা এই সংখ্যা থেকে দশমিকে এটা পাইলাম, যেটা আমরা এইভাবে বের করতে পারলাম। এখন যদি আরেকটা সংখ্যা করি, এই পদ্ধতি ব্যবহার করে যদি আমরা আরেকটা সংখ্যা করি, তাহলে দেখি আরেকটা উদাহরণ করে। বাইনারি দশমিকে কত হয়, অর্থাৎ এই সংখ্যা থেকে বাইনারি দশমিক কত হয় যদি আমরা করি, তাহলে প্রথমে কি বসাবো? প্রথমে পাওয়ার বসাবো 0 প্লাস 1 2 3। আমরা আগেই বলছিলাম পূর্ণ সংখ্যা যত এদিকে যায় তার মান তত বাড়তে থাকে। এটা যদি ভাঙি তাহলে কি হবে? 1 গুণ 2 উপরে পাওয়ার 3 প্লাস 0 গুণ 2 উপরে পাওয়ার 2 প্লাস 1 গুণ 2 উপরে পাওয়ার 1 প্লাস 1 গুণ 2 উপরে পাওয়ার 0। যদি আমরা ভাঙি কি হয়? এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে লক্ষণীয় বিষয় হলো যে উপরে পাওয়ার 3 এটা আর 2 গুণ 3 এটা একরকম না। আমরা অনেকে এটা বুঝতে ভুল করি, এটা তো পাওয়ার উৎপাদক সিস্টেম। এটা মানে কি? অর্থাৎ এটা মানে হইলো যে 2 3 বার গুণ হবে, এটা এটার মান হলো 3 দুগুণে 6, কিন্তু এটার মান হলো 8। এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে যে এটা পাওয়ার, এটা সরাসরি গুণ হবে না, এটা পাওয়ার দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা যারা গণিত জানি পড়ি তারা বুঝি যে এটা আর এটা একরকম না, এটা হবে 6 কিন্তু এটা হবে 8। তাহলে আমার এখানে কত পাইলাম? 8 প্লাস 2 এর সাথে 2 যদি আমি গুণ করি তাহলে 4, আর 0 এর সাথে গুণ করলে তাহলে 0। অর্থাৎ আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যত বড় সংখ্যায় 0 এর সাথে গুণ করি সব টোটাল রেজাল্ট হয় 0, অর্থাৎ সেখানে কিছুই থাকে না। তাহলে এখানে আমার সংখ্যা হলো 0, তারপর এখানে 2 এর সাথে 1 এর গুণ করলে 2, আবার এখানে 1 এর সাথে গুণ করলে 2। আর এটা আমরা আগেই বলছিলাম যদি পাওয়ার 0 হয় তার মান হয় 1, তাহলে আমি এখানে পাইলাম 1। তাহলে আমার এখানে কত হলো? 8 2 10, এটা নাই, 8 আর 2 10 আর 1 11, আমি টোটাল পাইছি 11। 11 পাইলাম দশমিকে। আর আনসার কত হলো? আনসার হলো বাইনারি দশমিক। আমরা আনসারটা পাইলাম। এখন এটা একটা বিকল্প পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আমরা এখন দেখবো। যে আমরা তো এটা গণিত সিস্টেম করলাম বিকল্প ভাবে, বিকল্প কোনো বাইনারি থেকে দশমিকে সহজে কিভাবে যেতে পারি, বিকল্প পদ্ধতি। আমরা এমন যদি থাকে তাহলে আমরা কি করব? প্রথমে যেই সংখ্যাটা 1 হয় আমরা এখানে 1 দিব, তারপরে 2 দিব, 4 4 8। অর্থাৎ কোনো বাইনারিকে যদি আমাকে দশমিক বানাইতে বলা হয়, সংখ্যাটি পূর্ণাঙ্গ হয়, তাহলে ওই সংখ্যার ডান পাশ থেকে আমরা 1 1 এর ডাবল প্রথমে 1 দিব, 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8, যত কম সংখ্যা তাদের কম দেয়াই যাবে। এভাবে মান বসাবো। বসানোর পরে যে সংখ্যা আমাদের 0 থেকে আসে এটা ক্রস, এটা নিব না। যেটা 1 থেকে আসে এটা যোগ করব, যোগ করলে যা হয় ওইটা হলো দশমিক। তাহলে 1 থেকে আসছে 8 8 নেব, 1 থেকে আসছে 2 2 নেব, 1 থেকে আসছে 1 1 নেব। তাহলে কি হয়? 8 আর 2 10, 8 প্লাস 2 প্লাস 1, অর্থাৎ টোটাল হলো আমার 11। তাহলে আমি আগে যা পাইছিলাম এখন তাই পাইলাম। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আরেকবার আমরা দেখি যে আমাকে কোনো পূর্ণ বাইনারি সংখ্যায় বলা হলো, কোনো বাইনারি সংখ্যা আমাকে বলা হলো, বাইনারি বলা হলো দশমিক বানানোর জন্য, দশমিক বানানোর জন্য বলা হচ্ছে। এখন আমি ওই যে গণিত তো করবোই,
গণিত ছাড়া বিকল্প পদ্ধতি, যেটা সহজ, একবার খুব দ্রুত কাজ করা যায়, ওই পদ্ধতি অবলম্বন করে কিভাবে আমি এটাকে প্রথমে আমরা সংখ্যাটা লিখলাম, লিখার পরে ডান পাশ থেকে আমরা সংখ্যা নিচে প্রথমে 1 দিব, পরের সংখ্যাটা দিব 2, পরের সংখ্যাটা দিব 4, অর্থাৎ ডবল বসাবো 1 2 4। প্রত্যেকটা সংখ্যার নিচে আমরা 4 এর ডাবল হলো 8, 8 এর ডাবল দিব 16। এভাবে আমরা ডাবল করে আসতে থাকবো। ওই ডাবল করবো প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, অর্থাৎ যেই কয়টা সংখ্যা থাকে প্রত্যেকটা সংখ্যার নিচে এভাবে ডাবল লিখে আসতে থাকবো। এখন আমরা যেই সংখ্যাটা 0 থেকে আসে ওটা নিব না, ওটা ক্রস, ওটা আমরা যোগ করবো না। পরে 1 থেকে যে সংখ্যাগুলি আমরা পাইলাম টোটাল করবো। 1 থেকে পাইছি 16, 1 থেকে পাইছি 4, 1 থেকে পাইছি 1, তাহলে এটা যোগ করলে কি হয় 4 আর 16 আর 4 20 আর 1 21, এই টোটাল 21 হলো আমার দশমিক। তাহলে আমার এখানে আনসার কি হবে? আনসার হবে বাইনারি সমান সমান বাইনারি সমান 21 পাইলাম, 21। অর্থাৎ বাইনারি থেকে আমি দুই ভাবেই বাইনারি থেকে দশমিক ডেসিমেলে যাইতে পারে। একটা হলো পাওয়ার বসে আর একটা হলো বিকল্প পদ্ধতি অবলম্বন করে। এখন আমরা দেখি অক্টাল থেকে কিভাবে দশমিক বানানো যায়। অক্টাল আমরা আগেই বলছিলাম যে সংখ্যাটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে ওই সংখ্যার পাওয়ার বসে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসতে পারি। এখন আমাকে যদি এরকম একটা অক্টাল সংখ্যা 8 সমান সমান দশমিক বানাইতে বলা হয়, তাহলে আমি এটা থেকে কিভাবে দশমিকে যাব? আমরা উপরে লেখা আছে নোট যে পাওয়ার বসাতে হবে। আমরা যদি পাওয়ার বসাই 0 1 2, তাহলে পাওয়ার বসাতে ভাঙিতে কি হয় 2 গুণ 8 উপরে পাওয়ার 2 প্লাস, এখন এটা বাংলা, এটা দিয়ে ভাঙি তাহলে 3 গুণ 8 উপরে পাওয়ার 1, এখন এটা ভাঙি প্লাস 5 গুণ 8 উপরে পাওয়ার 0 নিলাম। তো এখন এটা যদি ভাঙি তাহলে কি হয় 8 8 এর সাথে গুণ 8 8 66, 66 দুগুণে হয় 128, এখানে হবে এই 2 এর সাথে 8 এর গুণ, পরে আবার এই 2 এর সাথে গুণ, তাহলে এটা আমরা পাইলাম 128 প্লাস এটা কি হয় 8 এর সাথে একবার গুণ 3 8 24, পাইলাম 24 প্লাস 0 এর সাথে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে মান হয় 1, আগে দেখছিলাম এটা হবে 1। এই 1 5 এর সাথে গুণ করলে কি হয় 5 আর 40 হয়, আমরা এটা পাইলাম 40, সরি 40 হয় না, এটা যদি 1 হয় তাহলে 5 এর সাথে গুণ করলে 5ই থাকে, তাহলে আমরা এখানে কি পাইলাম এখন 128 আর 24 আর 5 যোগ করলে যা হয় সেটা হবে আমার এখানে আনসার। আমরা যোগ করে দেব, যোগ করে আনসার লিখে দেব, এটাই আমার আনসার। অর্থাৎ মূল কাজ হলো আমাকে এখানে পাওয়ার বসায় তারপরে এইভাবে আনসার করা। তো আমরা সংক্ষেপ শুধু পদ্ধতি দেখাচ্ছি, বাকি যোগ করা তো কঠিন কাজ না, সিস্টেমটা বোঝা হলো মূল। এখন আসি হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত করব। যে আমরা এখানে নোট থেকে যা বুঝলাম যে পাওয়ার বসাতে হয়, যদি আমরা একটা উদাহরণ করি যে এ এর সাথে সরি আমরা একটা সংখ্যা দিয়ে লিখি 16, হেক্সাডেসিমেল এই সংখ্যাটা দশমিকে কত হবে যদি আমরা রূপান্তর করি তাহলে কি হয়? আমরা আগে বলছিলাম যে কোনো সংখ্যা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে পাওয়ার বসাতে হয়, এটা যদি আমরা পাওয়ার বসাই 0 থেকে শুরু হবে 0 1 2, আমরা যদি ভাঙি কি হয় 2 সাথে 16 গুণ উপরে পাওয়ার হবে 2, 2 এর সাথে প্লাস যদি ভাঙি 1 গুণ
16 উপরে পাওয়ার 1 এই ভাঙ্গি 9 কে যদি আমরা ভাঙ্গি তাহলে গুণ 16 উপরে পাওয়ার। এখন আমাদের কাজ হলো যে এই 16 সাথে 16 গুণ করলে আমরা যা হয় 16 সাথে 16 গুণ করবো, অর্থাৎ 16 গুণ 16 এখানে কি আছে 16 গুণ 16 গুণ এই 2, এখানে 16 গুণ এখানে এর মান যদি 10 ধরি তার এর সাথে গুণ, আর এখানে 16 মান হবে 1, অর্থাৎ 9 গুণ 1। আমরা এই সংখ্যাটা ক্যালকুলেটরের ব্যাপার, এই সংখ্যাটা যোগ করবো এর সাথে 16 গুণ করলে যা হয় এটা যোগ করব, যোগ করার পরে 9 এর সাথে গুণ করব, যোগ করার পরে যা হয় সেটা হলো আমার এখানে आंसर। অর্থাৎ আমরা এখানে শুধু পদ্ধতিটা বুঝলাম যে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার সংখ্যাটার পাওয়ার বসাতে হবে, পাওয়ার বসায় এই পদ্ধতি ব্যবহার করে তার মানটা বের করা একবারই সহজ। এখন আমরা দেখি যে ভগ্নাংশ থেকে কিভাবে ভগ্নাংশ বাইনারি, আমরা আবার ফিরে আসলাম যে বাইনারি ভগ্নাংশ থেকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব, দশমিক সংখ্যা রূপান্তর করব ভগ্নাংশ। তাহলে একটা সংখ্যা এমন আছে এটা ভগ্নাংশ, এর সামনে যদি ভগ্ন চিহ্ন ওঠে অবশ্যই ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যায় দশমিকে রূপান্তর, ভগ্নাংশ সংখ্যা থেকে দশমিকে রূপান্তর। তো ভগ্নাংশ সংখ্যা উপরে যে নোট লেখা আছে ওই নোট থেকে বোঝা যায় যে দুই সংখ্যাটা ভগ্নাংশ হয় তার যদি দশমিক বানাতে হয় তাহলে আমরা সেটার উপর পাওয়ার বসাবো, কিন্তু পাওয়ারটা হবে -1 -2 -3 এইভাবে -1 -2 -3। তাহলে এখানে এই সংখ্যাটা যদি ভাঙি তা কি পাই আমরা 1 এর সাথে গুণ হলো 2 উপরে 1 গুণ 2 উপরে পাওয়ার -1 প্লাস 1 গুণ 2 উপরে পাওয়ার -2 প্লাস 1 গুণ 2 অর্থাৎ 1 এর সাথে 2 এর গুণ উপরে -3। এখন আমরা এটা কিভাবে ভাঙবো, এই 2 এর সাথে 1 এর গুণ হবে, পাওয়ারের সাথে গুণ হবে, আর এর সাথে ভাগ হবে। এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে 2 এর সাথে 1 এর গুণ এর সাথে ভাগ, তো আমরা পেলাম 2 উপরে ভাগ প্লাস 2 এর সাথে 2 এর গুণ ভাগ হবে 1 এর সাথে 2 দুগুণে 4 উপরে 1, এখানে 2 এর সাথে 3 এর গুণ উৎপাদক সিস্টেমে পাওয়ার দিয়ে গুণ হবে, অর্থাৎ এটা হবে 8 উপরে 1 বসবে, এই আমরা পাইলাম। এখন কি করব আমরা এই সংখ্যাটা, এটা কি সিস্টেম, এটা আমরা সবাই জানি যে এখানে 1 মানে কি, অর্থাৎ 1 কে ভাগ করব 2 দ্বারা, 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কি হয় 1 2 এর ভিতরে 2 1 এর মধ্যে যায় না, কিন্তু আমরা যদি এখানে একটা দশমিক সংখ্যা বসাই এখানে একটা শূন্য দিতে পারি তাহলে কি হবে 2 10 এর মধ্যে 5 বার যায়, তাহলে আমার কি হইলো আমি রেজাল্ট পাইলাম आंसर মানে 5। তাহলে এখানে কি হয় 4 এর সাথে 1 রে ভাগ করলে আমরা কি পাই, এটা ভগ্নাংশ চিহ্ন দশমিক চিহ্ন দিয়ে বসায় নাই, তাহলে এখানে আর একটা শূন্য দেওয়া যায়, 4 10 এর মধ্যে 2 বার যায়, 2 বার গেলে 4 দুগুণে 8 হাতে 2 থাকে। আমরা সবাই জানি যে ভাগ ভাগ যদি আমরা ছোট সংখ্যায় করি এখানে একটা আমরা দশমিক চিহ্ন বসায় নাই তাহলে সবসময় একটা শূন্য দেওয়া যায়, আমরা একটা শূন্য দিলাম, কয়বার যায় 5 বার। এখন হলো 4 5 20, এখানে 20 পাইলাম। এখন এই 8 কে 1 দ্বারা ভাগ করে যদি 1 কে 8 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 8 1 এর মধ্যে যায় না, ভাগ করা যায় না, তাহলে আমি রেজাল্ট বের করে একটা দশমিক চিহ্ন দিয়ে নিই, এখানে একটা শূন্য দেওয়া যায়। এখন 8 এর মধ্যে একবার যায়, তাহলে 8 যদি 10 থেকে মাইনাস করি 2 থাকে, একটা শূন্য দিলাম, দেওয়ার পরে কয়বার যায় 8 2 বার যায়, 8 2 করে 16, 16 কি থাকে 4 থাকে, এখন আর একটা শূন্য দেওয়া যায়, 8 40 মধ্যে কয়বার যায় 5 বার, আমরা পাইলাম 5। এখন আমার রেজাল্ট হলো এটা। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে কিভাবে যোগ করব, 5 ভগ্নাংশ 25 125, এটা হলো আমার যোগের সিস্টেম। আমি এটা যোগ করবো, আমরা সবাই জানি যে এই 5 এর মান আর এই 5 এর মান সমান না, এই 5 এর সাথে এটা সমান, অর্থাৎ আমরা বাম পাশে সমান রাখবো, ডান পাশে এইভাবে দূরে লিখবো। প্রথমে 5 7 কত হলো 8,
এটা হলো আমার দশমিক আনসার। অর্থাৎ আমি কি পাইলাম এখানে? আমি পাইলাম ভগ্নাংশ এত বাইনারি। আনসার হলো তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যে উপরে নোট লিখছিলাম ওই নোট থেকে লিখছিলাম সংখ্যাটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে পাওয়ার শুরু হবে +1, আর সংখ্যাটা যদি ভগ্নাংশ হয় তাহলে পাওয়ার শুরু হবে জিরো প্লাস দ্বারা, আর যদি ভগ্নাংশ হয় তাহলে -1 দ্বারা। আমরা আগে ভগ্নাংশ পূর্ণাঙ্গ করে দেখছিলাম, এখন হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশ আমরা দশমিকের কাছ থেকে -1, -2, -3 এবার পাওয়ার বসাইছি। পাওয়ার বসানোর পরে এটা ভাঙছি, ভাঙার পরে যা হয়েছে একটা যোগ করে আমরা এটা পাচ্ছি। অর্থাৎ এত ভগ্নাংশ বাইনারি সমান সমান এত হবে। তো আশা করি এই নোট আমাদের জন্য যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিকে আনার জন্য খুব একটা উপকারী নোট। আমাদের সবাই খুব সহজে এই নোট থেকে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা আসতে পারবে ইনশাল্লাহ। আশা করি সবারই ক্লাসটা উপকার হবে। ধন্যবাদ সবাইকে।